শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। তারপর কি করছো তোমরা? বাড়িতে বসে কি শুধু খেলাধুলা করছো নাকি পড়াশোনাও করছো? বাড়িতে বসে খেলাধুলার পাশাপাশি পড়াশোনাও করতে হবে। কারণ কি, এখন তো আমাদের বাইরে যাওয়া যাবে না। আমরা সবাই কি করব? বাড়িতে অবস্থান করব এবং নিয়মিত আমাদের পড়াশোনাও করব। তাহলে চলো, আমি আজকে তোমাদের গণিত বিষয়ে পাঠ দেব। আমার আজকের পাঠ হচ্ছে প্রথম শ্রেণীর গণিত। তাহলে সবাই তোমরা তোমাদের পাঠ্য বই, খাতা এবং পেন্সিল নিয়ে বসে পড়ো। শিক্ষার্থীরা, তাহলে আমরা আজকে প্রাথমিক গণিত বইয়ের প্রথম শ্রেণীর 9 অধ্যায়ের কি করব? সমস্যা সমাধান করব এবং সেটা করব 9, 10 এবং 11 নং সমস্যা। কিন্তু তার আগে একটু জেনে নেই আমরা গত পাঠে কি করেছিলাম। নিশ্চয়ই তোমাদের মনে আছে গত পাঠে আমরা কি করেছিলাম। গত পাঠে আমরা শিখেছিলাম যোগ ও বিয়োগ। আজকে আমরা যোগ ও বিয়োগ সংক্রান্ত সমস্যা হতে যোগ সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা যোগ সংক্রান্ত সমস্যাগুলো বোর্ডে দেখে নিই। সবাই কি করবে? বোর্ডের দিকে লক্ষ্য করবে। দেখো, এখানে আছে রনির গল্পের বই আছে 5টি, রুমির গল্পের বই আছে 3টি। তাদের একত্রে কয়টি গল্পের বই আছে? আমি আরেকবার পড়ছি। রনির গল্পের বই আছে 5টি, রুমির গল্পের বই আছে 3টি। তাদের একত্রে কয়টি গল্পের বই আছে? একটু চিন্তা করে বলো, এই সমস্যাটি সমাধান করার জন্য আমরা কি করতে পারি? তোমরা একটু চিন্তা করো। এবার আমি কি করছি তোমরা একটু লক্ষ্য করে দেখো। তাহলে দেখো সবাই, আমার হাতে কি আছে বলতে পারবে তোমরা? ঠিক বলেছো, এগুলো কি? গল্পের বই। এখানে কয়টি গল্পের বই আছে চলো আমরা একটু গণনা করে দেখি। দেখো, গল্পের বই আছে 1, 2, 3, 4, 5। তাহলে লক্ষ্য করো, রনির গল্পের বই ছিল কয়টি? 5টি। আর আমার হাতে এখানে গল্পের বই আছে 5টি। তোমরা কি সবাই দেখতে পাচ্ছ 5টি গল্পের বই? দেখো, আমি একটু দেখাচ্ছি তোমাদের, সবাই একটু লক্ষ্য করে দেখবে। দেখো, এখানে গল্পের বই আছে কয়টি? 5টি। দেখো, 1, 2, 3, 4, 5। তার মানে এখানে গল্পের বই আছে 5টি। তারপর দেখো কি হয়েছে, রুমির গল্পের বই ছিল কয়টি? 3টি। তাহলে দেখো আমার এই হাতে কয়টি গল্পের বই আছে? সবাই কি দেখতে পাচ্ছ? এখানে গল্পের বই আছে কয়টি? 3টি। তাহলে এবার আমরা কি করব? বলেছে তাদের দুইজনের একত্রে কয়টি গল্পের বই আছে। তাহলে সবাই একটু লক্ষ্য করে দেখো, আমি এখানে কয়টি আছে? 3টি। এটি কার? রুমির। এখানে গল্পের বই আছে কয়টি? 5টি। তাহলে এই বইগুলো এখন আমরা কি করব? একত্র করব। ঠিক আছে, চলো আমরা একত্র করে ফেললাম। একত্র করার পর এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের গণনা করে দেখতে হবে যে এখানে কয়টি গল্পের বই আছে। তাহলে চলো আমরা একটু গণনা করে দেখি। এবার দেখো, আমরা গণনা করব। আমাদের বই আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তার মানে একত্র করার পর আমাদের গল্পের বই হয়েছে কয়টি? ঠিক বলেছ, 8টি। আচ্ছা, এবার একটু চিন্তা করে বলো তো, আমরা যে একত্র করলাম এটাকে আর কি বলে? নিশ্চয়ই তোমরা গত ক্লাসে শিখেছিলে। ঠিক বলেছ, একত্র করাকে বলে যোগ করা। তাহলে আমরা কি করেছি? যোগ করেছি। এই বিষয়টি চলো আমরা একটু ছবির মাধ্যমে দেখে নেই। সবাই কি করবে? বোর্ডের দিকে একটু লক্ষ্য করবে। সবাই দেখো, রনির গল্পের বই কয়টি ছিল? 5টি। তাহলে চলো আমরা একটু গণনা করে দেখি 5টি গল্পের বই আছে কি না। দেখো, 1, 2, 3, 4, 5। তার মানে রনির গল্পের বই আছে 5টি। রুমির গল্পের বই কয়টি আছে? 3টি। তাহলে দেখি, দেখো এখানে কয়টি গল্পের বই আছে? 1, 2, 3।
তার মানে রুমির গল্পের বই আছে 3টি। এরপর আমরা কি করেছিলাম? বইগুলোকে একত্র করেছিলাম। তাহলে চলো বইগুলোকে আমরা একত্র করে ফেলি। কি আমরা কি করেছি? বইগুলোকে একত্র করেছি। তাহলে চলো এবার গুনে দেখি আমাদের বই কয়টি হলো। দেখো 1 2 3 4 5 6 7 8। তার মানে বই হয়েছে 8টি। তাহলে কি তোমরা বুঝতে পেরেছো একত্র করার পর মোট বই হয়েছে কয়টি? বই হয়েছে 8টি। তাহলে চলো আমরা বিষয়টি এবার সংখ্যার মাধ্যমে প্রকাশ করব। তাহলে বলো তো রনির কয়টি বই ছিল? ঠিক বলেছ, রনির গল্পের বই ছিল 5টি। তাহলে চলো আমরা প্রথমে লিখে ফেলি 5। দেখো আমরা কত লিখেছি? 5। আর হচ্ছে রুমির গল্পের বই ছিল কয়টি? রুমির গল্পের বই ছিল 3টি। তাহলে চলো আমরা এবার লিখে ফেলি 3। এবার দেখো আমরা গল্পের বইগুলো কি করেছিলাম? ঠিক বলেছ, আমরা গল্পের বইগুলোকে একত্র করেছিলাম, তার মানে যোগ করেছিলাম। এখন 5 এবং 3-এর মাঝে আমরা কি করব? যোগ চিহ্ন বসাবো। তাহলে চলো আমরা 5 ও 3-এর মাঝে যোগ চিহ্ন বসিয়ে দিই। এবার 5টি বই ও 3টি বই একত্র করার পরে কয়টি বই হয়েছিল? ঠিক বলেছ, বই হয়েছিল 8টি। তাহলে চলো এবার আমরা লিখে ফেলি 8। দেখো এখানে আমি লিখে নিলাম 8। কিন্তু 8 লেখার আগে নিশ্চয়ই আমাদের কিছু একটা করতে হবে। কি করতে হবে বলো দেখি? ঠিক বলেছ, 8-এর আগে একটি সমান চিহ্ন বসাতে হবে। তাহলে চলো আমরা 8-এর আগে সমান চিহ্ন বসিয়ে ফেলি। তাহলে কি সবার কাছে বিষয়টি পরিষ্কার হয়েছে? আমরা কি করেছি? যোগ করেছি। এখন দেখো 5 যোগ 3 সমান কত হয়েছে? 8। তাহলে আমাদের সবগুলো মিলে বই হয়েছিল 8টি। আমাদের কাজ হয়ে গেল, আমরা মোট বই পেলাম 8টি। তাহলে চলো আমরা আরেকটি সমস্যা দেখি এবং সেটি সমাধান করার চেষ্টা করি। সমস্যাগুলো তোমাদের বইয়ের 52 পৃষ্ঠায় আছে। আমি আবার বোর্ডে দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা একটু দেখে নাও। শিক্ষার্থীবৃন্দ সবাই এবার বোর্ডের দিকে লক্ষ্য করো। দেখো এবারের সমস্যাটি কি? বিনির 8টি পেন্সিল ছিল, তার বাবা তাকে আরও 2টি পেন্সিল দিলেন। বিনির কয়টি পেন্সিল হলো? তাহলে চিন্তা করে দেখো আমরা কিভাবে কাজটি করব। বিনির পেন্সিল ছিল কয়টি? 8টি। তার বাবা তাকে কয়টি পেন্সিল দিয়েছে? 2টি। এতে করে কি তার পেন্সিল বেড়ে গেছে না কমে গেছে? তাহলে চলো বিষয়টি আমরা একটু দেখে নেই। শিক্ষার্থীরা তোমরা সবাই আমার হাতের দিকে লক্ষ্য করো। সবাই দেখো আমার হাতে এগুলো কি আছে বলতে পারবে? ঠিক বলেছো, আমার হাতে এগুলো আছে পেন্সিল। তাহলে বিনির কয়টি পেন্সিল ছিল? 8টি পেন্সিল। তাহলে চলো আমরা এখানে গুনে দেখি এখানে কয়টি পেন্সিল আছে। সবাই দেখতে পাচ্ছ তো? তাহলে চলো আমরা গুনি। 1 2 3 4 5 6 7 8। বিনির পেন্সিল ছিল 8টি। তার বাবা তাকে কয়টি পেন্সিল দিয়েছিল? 2টি পেন্সিল। তাহলে দেখো আমার এখানে আছে কয়টি পেন্সিল? 2টি পেন্সিল। এতে করে বিনির কি হয়েছে? পেন্সিলের সংখ্যা বেড়েছে না কমেছে? ঠিক বলেছ, পেন্সিলের সংখ্যা বেড়ে গিয়েছে। তার মানে কি করতে হবে আমাদেরকে? এই পেন্সিলগুলোকে এক জায়গায় করে ফেলতে হবে। এবার আমি পেন্সিলগুলোকে সবগুলোকে এক জায়গায় নিয়ে আসলাম। এবার একটু গুনে দেখব আমাদের কয়টি পেন্সিল হলো। সবাই দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। তার মানে বিনির পেন্সিল হলো কয়টি? 10টি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। তাহলে চলো এই বিষয়টি আমরা ছবির মাধ্যমে একটু দেখে নিই। তাহলে সবাই কি করবে? বোর্ডের দিকে লক্ষ্য করবে। বিনির পেন্সিল ছিল কয়টি? 8টি। তাহলে দেখি আমরা এখানে কয়টি পেন্সিল আছে। দেখো 1 2 3 4 5 6 7 8। বিনির পেন্সিল ছিল 8টি।
তার বাবা তাকে কয়টি পেন্সিল দিয়েছিল? 2টি। তাহলে দেখি চলো, এই দেখো এখানে কয়টি পেন্সিল আছে? 1, 2। তার বাবা তাকে পেন্সিল দিয়েছে 2টি। এখন বিনির কয়টি পেন্সিল হয়েছে? দেখো সবাই, আমরা এবার একটু গণনা করে দেখি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তার মানে হচ্ছে বিনির বাবা তাকে 2টি পেন্সিল দেওয়ায় বিনির পেন্সিলের সংখ্যা বেড়ে পেন্সিল হয়েছে 10টি। শিক্ষার্থীরা, তাহলে নিশ্চয়ই বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা কি করব? সম্পূর্ণ বিষয়টিকে গাণিতিক বাক্যে বা সংখ্যা দিয়ে লিখব। তাহলে চলো আমরা লিখে ফেলি। বিনির পেন্সিল ছিল কয়টি? 8টি। তাহলে আমাদের কি লিখতে হবে প্রথমে বলো দেখি? আমাদের কি লিখতে হবে? 8। তাহলে আমরা প্রথমে লিখে ফেললাম 8। তার বাবা তাকে কয়টি পেন্সিল দিয়েছিল? 2টি। এবার লিখলাম 2। এখন আমাদেরকে কি করতে হবে বলো দেখি? যোগ চিহ্ন। এবার যোগ চিহ্ন দিয়ে দিলাম। তাহলে 8 আর 2 মিলে কয়টি পেন্সিল হয়েছিল? নিশ্চয়ই তোমাদের মনে আছে, 8টি পেন্সিল আর 2টি পেন্সিল মিলে কয়টি পেন্সিল হয়েছিল? 10টি পেন্সিল। তাহলে চলো আমরা এবার সমান চিহ্ন দিয়ে কত লিখে ফেলবো? 10। তার মানে হচ্ছে 8 যোগ 2 সমান 10। নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ সবাই। এবার তোমরা সবাই কি করবে? তোমাদের খাতায়ও লিখে ফেলবে। কত লিখবে? 8 যোগ 2 সমান 10। নিশ্চয়ই সবার লেখা হয়ে গিয়েছে। তাহলে চলো আমরা আরও একটি সমস্যার সমাধান করব। শিক্ষার্থীরা, তোমরা সবাই বোর্ডের দিকে দেখো। দেখো এখানে কি দেওয়া আছে, যে 6-এর সাথে কত যোগ করলে 9 হবে। তাহলে আমাদেরকে একটু চিন্তা করে বের করতে হবে যে 6-এর সাথে কত যোগ করলে 9 হবে। এই বিষয়টিকে যদি আমরা গাণিতিক বাক্যে লিখি তাহলে দেখো বিষয়টা কি হবে। আমাদেরকে কি করতে হবে? যে 6 যোগ খালি ঘর সমান 9। এই খালি ঘরের সংখ্যাটি আমাদের বের করতে হবে। তাহলে চলো আমরা খালি ঘরের সংখ্যাটি কিভাবে বের করব। তোমরা সবাই আমার হাতের দিকে লক্ষ্য করো। দেখো আমার হাতে কি আছে? ঠিক বলেছো, আমার হাতে আছে কাঠি। এখানে কয়টি কাঠি আছে? আমরা একটু গণনা করি। দেখো 1, 2, 3, 4, 5, 6। তার মানে হচ্ছে আমার হাতে কাঠি আছে 6টি। এখন আমাদেরকে বের করতে হবে 6টি কাঠির সঙ্গে আর কয়টি কাঠি দিলে 9টি কাঠি হবে। তাহলে চলো আমরা একটু দেখে নেই। এখানে আছে 6টি। দেখো এই 6-এর সাথে আমি আরও একটি কাঠি দিলাম। তাহলে 6 আর 1 মিলে কত হয়েছে বলো দেখি? 7। তাহলে 6টি আর 1টি মিলে হলো 7টি। এবার আমি আরও একটি কাঠি দিলাম। তাহলে 6টির সাথে কয়টি দিলাম? 2টি। তাহলে 6, 7, 8। তার মানে হচ্ছে 6টি আর 2টি মিলে হচ্ছে 8টি। এখনও আমাদের 9 হয়নি। তাহলে চলো আমরা আরও একটি কাঠি নিয়ে নিই। তাহলে দেখো এবার আমার এখানে কয়টি কাঠি আছে? ঠিক বলেছো, এখানে আছে 3টি। তাহলে 6টি আর 3টি। এবার আমরা একসাথে করে গণনা করে দেখি কত হয়। দেখো 6, তাহলে হচ্ছে 7, 8, 9। তার মানে হচ্ছে 6টি আর 3টি মিলে কয়টি কাঠি হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখন আমাদের কাঠি হয়েছে কয়টি? ঠিক বলেছ, 9টি। তাহলে 6টির সাথে আমাদেরকে কয়টি কাঠি দিতে হয়েছে? ঠিক বলেছ, 3টি। তার মানে হচ্ছে আমরা কি করলাম? 6-এর সাথে আরও 3 যোগ করলে আমাদের যোগফল হবে কত? 9। তাহলে শিক্ষার্থীরা, আমাদের খালি ঘরের সংখ্যাটি কত হবে? 3। এবার চলো এই বিষয়টি আমরা ছবির মাধ্যমে একটু দেখে নিই। সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো। দেখো আমাদের প্রথমে কাঠি ছিল কয়টি? আমরা একটু গণনা করে দেখি। দেখো 1, 2, 3, 4, 5, 6। আমাদের কাঠি আছে 6টি। আমাদের কাঠি
হতে হবে কয়টি? 9টি। এখন দেখো এই 6টি কাঠির সঙ্গে আরও একটি কাঠি দিয়ে দিলাম, তাহলে কাঠি হলো কয়টি? 6 আর 1 মিলে কত হয়েছে? 7। চলো আমরা আরও একটি কাঠি দিয়ে দিই। তাহলে শিক্ষার্থীরা দেখো 6টি আর 2টি মিলে আমাদের কাঠি হলো কয়টি? ঠিক বলেছ, 8টি কাঠি। এবার একটু চিন্তা করে বলো দেখি, এই 8টির সাথে আর কয়টি কাঠি দিলে আমাদের 9টি কাঠি হবে? ঠিক বলেছ, আরও একটি কাঠি দিলে আমাদের 9টি কাঠি হয়ে যাবে। তাহলে চলো আমরা আরও একটি কাঠি দিয়ে দিই। এই যে আরও একটি কাঠি দিয়ে দিলাম। এবার কাঠি হলো কয়টি? চলো এবার একটু গণনা করে দেখি। দেখো 6, এরপরে হচ্ছে 7, 8, 9। তার মানে 9 হওয়ার জন্য আমাদের কয়টি কাঠি দিতে হয়েছে? ঠিক বলেছ, 6-এর সাথে আরও 3টি কাঠি দেওয়ার পরে আমাদের 9টি কাঠি হয়ে গিয়েছে। এবার নিশ্চয়ই তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। তাহলে শিক্ষার্থীরা খালি ঘরে আমাদের কত লিখতে হবে? ঠিক বলেছ, খালি ঘরে লিখতে হবে 3। তাহলে চলো খালি ঘরে আমরা লিখে ফেলি 3। দেখো খালি ঘরে লিখে দিলাম 3। তাহলে তোমরা কি করবে? তোমাদের খাতায়ও লিখে নাও। কি লিখবে? 6 যোগ 3 সমান 9। নিশ্চয়ই তোমরা লিখে ফেলেছ। আচ্ছা, তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় তোমরা এখন যোগ নিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করতে পারবে। নিশ্চয়ই পারবে, কি বলো? তাহলে চলো আমরা আগামী দিনের জন্য একটু বাড়ির কাজ নিয়ে নেই। আমাদের বাড়ির কাজটি নেওয়ার আগে তোমরা সবাই খাতা এবং পেন্সিল নিয়ে বসে পড়ো এবং বাড়ির কাজটি সুন্দর করে খাতায় লিখে নিবে। তাহলে শিক্ষার্থীরা তোমরা সবাই তোমাদের খাতা পেন্সিল নিয়ে আজকের বাড়ির কাজটি লিখে নাও। দেখো আমাদের আজকের বাড়ির কাজ হচ্ছে, তোমার কাছে 4টি বই আছে। তোমার কাছে 4টি বই আছে। রমার কাছে 5টি বই আছে। রমার কাছে 5টি বই আছে। তাদের একত্রে কয়টি বই আছে? আমি আরও একবার পড়ছি। তোমার কাছে 4টি বই আছে। রমার কাছে 5টি বই আছে। তাদের একত্রে কয়টি বই আছে? তাহলে দেখো 2 নং সমস্যাটি আমি পড়ছি, তোমরা কি করবে? খাতায় লিখে নিবে। 2 নং সমস্যাটি হলো 5-এর সাথে কত যোগ করলে 8 হবে? আমি আরও একবার পড়ছি। 5-এর সাথে কত যোগ করলে 8 হবে? তাহলে দেখো গাণিতিক বাক্যটি হচ্ছে 5 যোগ খালি ঘর সমান 8। আমি আরও একবার বলছি, 5 যোগ খালি ঘর সমান 8। এবার নিশ্চয়ই তোমাদের সবার লেখা হয়ে গিয়েছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে 52 পৃষ্ঠার কি করেছি? যোগ সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করেছি। আগামী দিন আমরা পরবর্তী সমস্যাগুলো সমাধান করব। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।